হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আদির ভ্যাকসিনেশন রয়েছে, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই ওর জন্য পিনাট বাটার দিয়ে টোস্ট করে দিয়েছিলাম ব্রেকফাস্টে। তবে আমরা এসে খাবো, সকাল 9টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই ওকে খাইয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানা যাওয়ার জন্য। আদিকে নিয়ে চলে এসেছি আজকে চেক আপের জন্য। এখনও আদিকে ভেতরে ঢাকেনি, তাই ও বাইরে বসে এই খেলনাটা নিয়ে খেলছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি। জাস্ট এটা 1 বছর পরে ওর ফার্স্ট ভিজিট হচ্ছে আজকে ডাক্তারখানায়। তো ডাক্তার আজকে সমস্ত কিছু চেক আপ করে ভ্যাকসিন দেওয়ার কথা। এইগুলো আজকে দেবে: হেপাটাইটিস বি, HIV, PCV 13, IPV, MMR, varicella আর হেপাটাইটিস A। কি হচ্ছে? জল খেলেন একজন, জল খেয়ে দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, তো আজকে ভ্যাকসিনের জন্য চলে এসেছি ক্লিনিকে। সকালবেলা জলদি খাইয়ে দিয়েছিলাম, খাবার নিয়ে এসেছি, কিন্তু একজন জানে না ভ্যাকসিন হবে। যেদিন ভ্যাকসিন হয় সেদিন সারাটা দিন একটুখানি ঘিন করে, তবে ডিপেন্ডস। একবার দেখেছি কিছুই ওর মধ্যে রিয়াকশান হয়নি। তো দেখা যাক আজকে কি হয়। ওকে শুয়ে কাগজের মধ্যে পেন দিয়ে মার্ক করে আগে ওর হাইট নিত। এখনও দেখলাম সেই একইভাবে হাইট নেওয়ার চেষ্টা করেছে, বাট ও শুতে চায়নি। তাই খুব একটা বেশি প্রমিনেন্ট এসছে কি না জানি না, বাট দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং রাইট নাও। ভ্যাকসিন হয়ে গেছে আদির। তো রাত্রে যদি ইনকেস জ্বর আসে বা পেনের জন্য টানেরল দিতে বলেছে, তো সেটাই এখন সুমনকে বুঝিয়ে দিচ্ছে। একজন ফ্লুরাইড খেয়েছে, ঠোঁটটা সাদা হয়ে রয়েছে, সেটাকে চকচক করে খেয়ে যাচ্ছে। তো এটা দিয়েছে দাঁতের কোটিং, দাঁতের প্রোটেকশনের জন্য। খুব ভালো লেগেছে। তো এইটা দেওয়ার পরে 15 মিনিট ওকে কিছু খাওয়ানো যাবে না। আজকে ওর ভ্যাকসিনেশন হবে বললাম, তো ডাক্তার বললো 3টে ভ্যাকসিন হবে: হেপাটাইটিস বি, চিকেন পক্স আর MMR। 3টে ভ্যাকসিনেশন হয়ে যাবে, তাই আগে ওকে দাঁতে কোটিংটা দিয়ে দিল। তারপর ভ্যাকসিনেশন করে নিয়ে আমরা বাড়ি যাব। তো আদি এখন আস্তে আস্তে দুধ খাচ্ছে। তো হোল মিল্ক দিয়ে দিয়েছি, তো হোল মিল্ক খাচ্ছে। তো এখান থেকে আমরা ক্রগার যাব, যেখান থেকে আমাদের দুধটা তুলতে হবে। আসছে কি হচ্ছে এটা? বাবু করছো? হাত ঘোরালে নাড়ি দেবো করছো, হাত ঘোরালে নাড়ি। বাড়িতে ফিরে আদির আজকে নখটা কেটে দেবো, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, কাটার সুযোগ হয়নি। সুমন তাই ওর নখটা কেটে দিচ্ছে, আর আমি এদিকে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছি। আজকে যেহেতু ডক্টরখানায় গেছিলাম, তাই একদম এসে চটজলদি করে সবার জন্যই স্ক্রাম্বলড এগ আর একটা টোস্ট আর একটু ফ্রুটস রেডি করে নিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা সবাই সেরে ফেললাম। একটা জিনিস খেয়াল করেছি, যেদিনই ভ্যাকসিন নিই না কেন, আদির এখনও অবধি কোনো না কোনো ভ্যাকসিনে জ্বরটা আসেনি। যদিও হালকা গা ঘুসঘুস করে, সেটা রাত্রের দিকে। তাই এখনও অবধি ঠিকঠাক আছে তখন হাতের কাজটা ছেড়ে নিচ্ছি। কারণ যদি আদির শরীরটা ভালো না লাগে, তাহলে ও ঘিন করে আমাকে ছাড়তে চায় না। তাই ডিমটা যতক্ষণ করছি, তারপর আজকে আরও একটা কাজ বড় করতে হবে। সেটা হলো আদিকে আজকে নিরু করে দেবো, কারণ গরমকাল পড়েছে আর ওর মাথায় এই এত ঝাঁকড়া চুল যে হয়েছে, সেটা এখন না কেটে দিলে গরমকালে মাথায় যদি জল জমে ঠান্ডা লাগে। তো আমরা চেষ্টা করবো এই গরমকালটা ওকে একটু নিরু করে দিতে। আর শীতকালে মাথাতে চুল থাকুক, কোনো অসুবিধে নেই, কিন্তু আজকে ওকে নিরু করে দেবো। কারণ জন্মদিন হয়ে গেছে, পার্টি হয়ে গেছে, তো আর এখন চুলটা রাখবো না। জন্মদিনের জন্যই চুলটা রেখে দিয়েছিলাম, না তো আরও আগে হয়তো ওকে নিরু করে দিতাম। তো আমরা ঘরেতেই ওকে নিরু করে দেবো।
আমাদের যে নর্মাল রেজার রয়েছে, বিশেষ করে লেডিস রেজার, সেটা একটু যেটা আর কি স্কিনে লাগালে সেটা একটু স্কিন অনুযায়ী বা আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট করে ফেলে, তো সেটা করব। সেটা করার আগে এখন আদি একটু ব্যস্ত আছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, অ্যামাজন থেকে আজকে আমি একটা নতুন জিনিস অর্ডার করেছি। সেটা হলো এই সল্ট, পেপার আর সুগারের একটা কন্টেনার সেট। এটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি রান্নাঘরে রাখবো, তো আজকে সেটা চলে এসছে। এগুলো কমপ্লিটলি কাঁচের আর এত টাইট প্যাকিং করেছে, আমাকে বের করতে বেশ অসুবিধে হয়েছে। যাই হোক, এই কন্টেনারটা দেখুন এত সাদার ওপরে, আর একজন ভয়েস ওভার দিচ্ছে, পাশে এসে কথা বলতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এখন এখানে নুন ঢালছি। তারপর অ্যাকচুয়ালি আদির যে দুধের কৌটোগুলো, সেগুলো এত সুন্দর, তাতে এখন আমি এই সমস্ত মশলাপাতির কৌটো করে ফেলেছি। আর আমরা প্রত্যেকেই যারা ইন্ডিয়ান মমস রয়েছি, তাদের সাথে এই দুধের কৌটোগুলোর হয়তো একটু হলেও একটা কানেকশান আছে। আমি জানি না, আমার তো এগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিতে খুবই গায়ে লেগেছে, কি জানি একটা হালকা মায়ার ধরে গেছে। তার সাথে সাথে আজকেও ভিডিওটা আর বেশি বাড়াবো না, একটা ছোট্ট ডেলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা, এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আতা মাঝি সাতাকলি করে দাও তো, বাবা কি করছে? আতা মাঝি সাতাকলি, আতা মাঝি সাতাকলি করছে বাবাকে। আর নিজের মাথায় করতে আতা মাঝি সাতাকলি। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।